আমাদের আজকের বিষয় খাবার চিবে খান সেই নিয়ে অফবিট 24 আমাদের সঙ্গে রয়েছেন দুজন চিকিৎসক ডক্টর সঞ্জয় ব্যানার্জি এবং ডক্টর বিকাশ প্রকাশ। কিছুক্ষণ আগে মানে বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা আমাদের কোথাও ভাবাচ্ছিল যে ছোটদেরকে অনেক সময় তো অভ্যেস করানো হয় তাড়াতাড়ি খাওয়ানোর জন্য, জল দিয়ে একটা খাওয়ানোর একটা বদ অভ্যেস করানো হয়। একজন কলারও যে প্রশ্ন করলেন, এই অভ্যেস অনেকে পরবর্তীকালে বড় হয়েও চেঞ্জ করতে পারেন না, বদলাতে পারেন না, কতটা ভয়ঙ্কর কি বলবেন ডক্টর প্রকাশ? অনেক টাইম আমি তাড়াতাড়ি খেয়ে নিই বা জলে দিয়ে ভাতটা গিলে নিই, বাট দ্যাট ইজ ভেরি ব্যাড না, ওটা ভালো জিনিসটা নেই। কেন? যোন সময় আমি চিবাই ওই সময় একটু ভাতগুলো আছে বা যা জিনিসটা আমরা খাচ্ছি ওটা ছোট আকারকে হয়ে যায়, তাহলে ওনার একটা সারফেস এরিয়া ইনক্রিজ হয়ে যায় ফর যে এনজাইমগুলো আছে মুখে অ্যাক্ট করার জন্য। তো যদি আমি গিলে নিব তো প্রথম তো আমার মাথাটা রেজিস্টার করতে পারলো না আমি কি খাচ্ছি, কত খাচ্ছি। এনজাইম যে মুখে অ্যাক্ট করছে ও স্টার্ট করলো না কাজ করতে, এনজাইম মিক্স আপ হচ্ছে না, তাহলে আমার পেটকে বেশি পাকস্থলীকে, আমার বড় আঁতকে, ক্ষুদ্রান্ত আঁতকে, মাসলগুলোকে বেশি কাজ করতে হবে ও ফুডকে ডাইজেস্ট করতে গিয়ে। তাহলে কি হবে? পেটে ব্যথা স্টার্ট হয়ে যাবে, স্মল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হতে পারে, গ্যাস হতে পারে, পেট ফাঁপতে পারে। তো মানে ডাইজেশনটা ভালো করে হবে না যদি আপনি গোটা গোটা গিলে নিবে। কেন? দাঁত তো এই জন্যে আছে, মুখটা এই জন্যই আছে কি আমি চিবিয়ে খাবো, তো ওটা বাইপাস করলে খেলে ব্রেন রেজিস্ট্রিং হয় না। অর্থাৎ শর্টকাট, এক্ষেত্রে শর্টকাট খুব একটা উপকারী হবে না। অনেক ধন্যবাদ। ডক্টর সঞ্জয় ব্যানার্জি এবং ডক্টর বিকাশ প্রকাশ আমাদের সঙ্গে ছিলেন এবং সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এবং এই বিষয় থেকেই যে বিষয়গুলো আমাদের সামনে আসছে, অর্থাৎ কি বলছেন চিকিৎসকেরা, সেটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ অন্তত এই সাবজেক্টের ক্ষেত্রে। এবং এখানেই এই খাওয়ার কিভাবে খাবেন তা নিয়ে আজকে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমরা দেখে নিই এক ঝলকে। ভালো থাকতে গেলে আস্তে খান, চিবে খান, কি খাচ্ছেন জেনে খান, মানে অন্যদিকে মন দিয়ে খাবার খাবেন না। খাবারের সময় জল খাওয়া যাবে না, 1 গ্লাস জল একসঙ্গে খাওয়া এটা একদমই করা চলবে না। এবং খাদ্য তালিকায় এমন খাবার রাখুন যা চিবিয়ে খেতেই হবে, অর্থাৎ অসুখ বিসুখ হতেই পারে, সেখানে আমরা লিকুইড বা তরল জাতীয় খাবার খেতেই পারি, কিন্তু দিনে অন্তত এমন কিছু খাবার, কিছু পথ্য রাখা উচিত যেটা আপনাকে চিবিয়ে খেতে হবে। এবং আমার মনে হয় যে এই অভ্যেসগুলো যদি একটু বদলে নিতে পারি আমরা, তাহলে আরও বেশি সুস্থ থাকতে পারবো, আরও বেশি সতেজ থাকতে পারবো। আজকে অফবিট 24 শেষ করছি এখানেই। আপনারা দেখতে থাকুন, খবরে থাকুন, সঙ্গে থাকুন জি 24 ঘন্টায়।